এক নাবালককে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ব্যাপকভাবে অসুস্থ ওই নাবালক। থানায় জানিয়েও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। একজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ। এমনই অভিযোগ পরিবারের। অভিযুক্তরা তৃণমূল সমর্থক, আর সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ নাবালকের পরিবার। মালদার মানিকচক থানার সাহেবনগরের ঘটনা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমকুড়োতে গিয়ে আক্রান্ত হয় এই নাবালক। থানায় অভিযোগের পরেও যখন কোনো সুরাহা হয়নি, তখন বাধ্য হয়ে তাদের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে হয়। তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশকে ব্যবস্থা নিতে হবে, পাল্টা দাবি তৃণমূলের। আমার ছেলে আম কুড়াতে গেছিল, গাছের তলায় বসেছিল। আমার ছেলেকে চেপে মুখটা মাটিতে সাজিয়ে দিল। আবার আমার ছেলেকে উঠে এখানে চাপলো। আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমার একটা ছেলে, ছোট ছেলে আছে, ওই এসে বলল আম্মা ওকে মেরে দিয়েছে আমার দাদাকে। আমি গিয়ে ওখান থেকে অজ্ঞান হিসাবে উঠিয়ে নিয়েছি। আচ্ছা, এসে বাড়ি থেকে আবার দেখছি তো পেচ্ছাপ ছুটে গেছে। পেচ্ছাপ আর বন্ধ হচ্ছে না। মানিকচক নিয়ে আসলাম, মানিকচক থেকে সঙ্গে সঙ্গে মালদা পাঠিয়ে দিল। মালদা থেকে আবার মাহবুব ডাক্তারের কাছে গেলাম, ছুটি দিয়ে দিল। তারপরে কলকাতা গেলাম, কলকাতা থেকে নিয়ে এসেছি। আবার ডাক্তার তো আমাকে বলেনি, আমি নিজে যাচ্ছি, আমার কেউ নাই, আমি নিজে যাচ্ছি। এখনো বাচ্চা আমার ভালো নাই, আমি জানছি না। এবার আমার বাচ্চা খারাপ হয়ে গেছে, আমি ওষুধ আনতে গেছি, তো বলছে যে এটা ওষুধ, কিডনির ওষুধ আছে, কিডনিতে প্রবলেম হয়ে গেছে। ওই ধরনী সরকার আর ওর ছেলে মিঠু সরকার। বলছি তারপরে পুলিশ থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গেছিলাম। পুলিশ কিছু করেছে না, কিছু একবার অবজেকশন করলাম, কিছু করলো না, ওটা চেপে গেল। তারপরে আবার করলাম, আবার এখানে জানিয়ে তারপরে আবার ধরে নিয়ে আসলো। ওকে ধরে নিয়ে আসলো, দুটাকে, বাপ বেটাকে আবার ধরে নিয়ে এসে ওকে বাপকে রাখলো, আর ছেলেটাকে 7 ঘন্টা রাখার পরে ছেড়ে দিয়েছে। আমরা গরিব, ওই জন্য। বলছি কি এখন কি ভয় দেখাচ্ছে এখন ভয় দেখা যে কেস উঠাও, ধমকি দিচ্ছে, আর আমাকে মারছে। কে মারছে? ওর ছেলেটা ধমকি দিচ্ছে। আমার বাড়িতে কেউ নাই, শুধু ওই আমার 2টা বাচ্চা আছে আর আমি আছি। স্বামী কি করে আপনার? স্বামী কেরলাতে থাকে, 1 বছর থেকে কেরলাতে আছে। বলছি কেন এত ভয় দেখাচ্ছে? কেন, কোথা থেকে সাহস পাচ্ছিস ভয় দেখানো? টিএমসি পার্টি থেকে। টিএমসি পার্টি আমাদের কিছু করে দেয়নি, ওদের কাছেও আমি গেছিলাম। যারা মেরেছে ওরা কোনো পার্টি করে? টিএমসি পার্টি করে ওরা। আপনারা কোনো পার্টি করেন? না, আমি কোনো পার্টি করি না। ভয় আছে নাকি? হ্যাঁ, ভয় আছে। ওই ভয় দেখাচ্ছে তো ভয় আছে। আপনার নাম? আমার নাম মসিমা বিবি। এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেস করে বলে অভিযোগ করছে পরিবার। কি বলবেন? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই নাই, এবং তারপরে যারা তৃণমূল করে, যারা মারধর করেছে তারা তৃণমূল। স্বাভাবিকভাবে পুলিশ তাদের উপর ব্যবস্থা নেবে না, সেটা ভিকটিমের যতই ক্ষতি হোক, যে অবস্থায় হোক। এটা তৃণমূলতে এই কালচারটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্টি করেছে, যে তৃণমূল করো, টাকা চুরি করো, মারধর করো, মস্তানি করো, তোলাবাজি করো, এই চলছে। পুলিশ নিশ্চুপ, আমরা এর চরম নিন্দা করছি। আরও জানতে হলে দেখতে থাকুন সুপ্রভাত বাংলার ইউটিউব চ্যানেল। সুপ্রভাত বাংলা, সত্যের সাথে সত্যের পথে।